আগামী 21 মে স্পেন, আয়ারল্যান্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের আরও সদস্য দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। জাতিসংঘে একটি পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য শুক্রবার ভোট হওয়ার কথা। তার আগে বৃহস্পতিবার ওই মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে আরও বলা হয়, মার্চে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ঘোষণা দিয়েছেন যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ নিতে একমত হয়েছে স্লোভেনিয়া, মাল্টার সঙ্গে স্পেন এবং আয়ারল্যান্ড। তারা টেকসই শান্তির জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে অত্যাবশ্যক মনে করে। স্পেনের স্থানীয় রেডিও স্টেশন RNE-তে জোসেপ বোরেলের কাছে জানতে চাওয়া হয়, 21 মে কি স্পেন, আয়ারল্যান্ড এবং অন্য ইউরোপিয়ান দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ। এর আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তারিখ ঠিক হয়নি। ওদিকে আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম RTE বৃহস্পতিবার বলেছে, শুক্রবারের ভোটের জন্য অপেক্ষা করছিল স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং মাল্টা। তারা 21 মে যৌথভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। এই সপ্তাহের শুরুর দিকে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেছেন, মধ্য জুনের মধ্যে ফিলিস্তিনকে তার দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। 1988 সাল থেকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে 139টি দেশ।